এই যে মোল্লা গোষ্ঠীগুলো, হুজুররা যে এই আমাদের এই গণঅভ্যুত্থানের মধ্যে থাকবে, এবং তারা, আমরা কিন্তু জানি না, এখনো নিশ্চিত না যে হাসিনা কি মেরেছে ছাত্রদেরকে, নাকি এই হুজুররা ছাত্রদেরকে মেরে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে। এই বিষয়টা এখনো অনেকটা ঘোলাটে, এখনো এটার কোনো মানে প্রমাণ আমাদের হাতে এখনো এসে পৌঁছায় নাই। ছাত্র জনতা মারা গেছে, এটা সঠিক। কারা মেরেছে, পুলিশ মেরেছে নাকি গণঅভ্যুত্থান যে মেটিকুলাস ডিজাইনটা যারা করেছে তারা মেরেছে, এই বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত না। আমরা যদি সাধারণ নাগরিকরা জানতাম যে এর মধ্যে এই হুজুররা আছে এবং এটা একটা পরিকল্পিত আন্দোলন, তাহলে কিন্তু আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হতাম না বা যেতাম না। এই সমস্ত মোল্লা গোষ্ঠী হচ্ছে নারী বিদ্বেষী, নারীদের অধিকার তারা তো বোঝেই না, মূর্খ, তাদের মাথায় কিচ্ছু নাই, একদম হেফাজতের মাথায় মানে, আরে ভাই আপনারা তো ঠিক আছে, আপনাদের একাডেমিক পড়াশোনা নাই, অ্যাটলিস্ট আপনারা তো কোরআন পড়েছেন, কোরআনে কি লেখা আছে সেটা তো জানেন। কোন কোরআনে তো লেখা নাই যে নারীরা হচ্ছে তাদের অধিকার চাইতে পারবে না, কোথাও তো লেখা নাই যে নারীর যে মূল্যবোধ বা নারীর প্রতি যে সম্মান সেটা করলে নারীরা এটা হয়ে যাবে। এই যে নোংরা নোংরা কথাগুলো বলে আপনারা নারীদেরকে তকমা দিচ্ছেন বিভিন্ন খারাপ ভাবে, সেই তকমাগুলো তো কোরআনে কোথাও লেখা নাই। কোরআন থেকেও তো অনেক কিছু শেখার আছে। আপনারা তাহলে কোরআন থেকে কি শিখলেন? নারীদেরকে গালি দেয়া, নারীদের শাড়ি চুড়ি নিয়ে কথা বলা, নারীদেরকে তাদের প্রাপ্য সম্মান না দেয়া, কোরআন থেকে তাহলে আপনারা এটা শিখলেন? আমি মেনে নিলাম আপনাদের একাডেমিক লেখাপড়া নাই, আপনারা জন্মগত ভাবেই হচ্ছেন মূর্খ। তার মানে কি এই যে আপনারা নারীদেরকে সম্মান করবেন না? আপনি আপনার স্ত্রীকে সম্মান করেন না ঘরে, সেটা আমরা জানি। আপনি আপনার বোনকে সম্মান করেন না, সেটা আমরা জানি। আপনি আপনার বোনকে 13 বছর বয়সে বিয়ে দিয়ে দেন, সেটা আমরা জানি। আপনি আপনার বউকে ইচ্ছে মতো ঘরের মধ্যে পেটান, সেটা আমরা জানি। আপনি হচ্ছে একটা বউ থাকা অবস্থায় আরো 4টা বিয়ে করার দাবি করেন, সেটাও আমরা জানি। কিন্তু তাই বলে আপনি পুরো রাষ্ট্রের নারীকে নিয়ে কথা বলবেন, নোংরা কথা বলবেন, সেটা আপনি কিভাবে ভাবলেন যে আমরা মেনে নিব? সত্য কথা হচ্ছে এই যে মোল্লা বাহিনী, হেফাজত, এরা হচ্ছে রক্কাটে, মানুষকে অসম্মান করে, বিশেষ করে নারীদেরকে অসম্মান করে। এরা যে গণঅভ্যুত্থান বানিয়েছে বা এরাই যে গণঅভ্যুত্থানে ছাত্রদেরকে মেরেছে, এটা আমরা এখনো শিওর না। যদি এরাই ছাত্রদেরকে মেরে আমাদেরকে ব্ল্যাকমেলিং করে থাকে, তাহলে এটাতে একটা রূপ। আর হাসিনা এর মধ্যে অবশ্যই, যদি তারা ব্ল্যাকমেলও করে, হাসিনা এটার সাথে ইনভলভ, কারণ সে এটা রেসপন্সিবল, বিকজ সে সরকারে ছিল। আমরা ফ্যাসিস্ট সরকার চাই না। কিন্তু এই যে হুজুররা যা কিছু করছে, সেটাতে আমাদের কারো কোনো সাপোর্ট নাই। সাধারণ মানুষ শুধুমাত্র নির্বাচন চায়, নির্বাচন হলেই হচ্ছে একটা গণতন্ত্র ফিরে আসে। আপনারা যারা হচ্ছে গণতন্ত্র চান না, শুধুমাত্র নিজেদের স্বার্থ জন্য, নিজেদের পকেট ভরার জন্য আপনারা হচ্ছে গণতন্ত্র না আসার জন্য নির্বাচনটাকে পিছিয়ে নিতে চান, আপনাদের এইসব ফালতু জিনিস আমরা বুঝি। সুতরাং আপনারা এই কাজ থেকে যদি পারেন বিরত থাকেন, আর যদি বিরত না থাকেন তাহলে আস্তে আস্তে আপনাদের পোল খোলা হবে। ডোন্ট ওয়ারি। সো যাই হোক, আজকে আমার বার্থডে, আমি অনেক হার্ড কথায় না যাই, আমি প্রতিদিনই কিছু না কিছু বলবো, লিখবো, সব সত্য সামনে নিয়ে আসবো। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ এগেইন আমাকে এত রাতে শোনার জন্য। আমি কিছু সত্য বললাম, জানি সত্য সবার ভালো লাগবে না, নিশ্চয়ই আমার ইনবক্সে গালিতে ভরে গেছে। আমি যদিও কমেন্ট পড়ি না, আপনাদের উদ্দেশ্যে বলে রাখলাম। আর থ্যাংক ইউ সো মাচ আমার বার্থডে উইশের জন্য। আমার জন্য দোয়া করবেন। আজকে আমার 33 বছর হলো। সো বাই, হ্যাভ এ গুড নাইট।